সন্ধ্যাবেলা হলেই এমন কিছু খেতে ইচ্ছা করে যেটা কিন্তু পেটও ভরবে আবার মনও ভরবে। তাই আজকে সন্ধ্যাবেলা আমি স্প্রিং রোল বানিয়ে ফেললাম, সঙ্গে ডোনাট আর সিঙ্গারা, সেটাও মাংসর পুর দিয়ে। তো চলো কিভাবে বানালাম তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি। হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। প্রথমে আমি ময়দাটাকে চেলে নিয়েছি, তার ভিতর কিন্তু অনেকটা পরিমাণে তেলও দিয়ে দিয়েছি, নুন চিনি দিয়ে এখন কিন্তু সুন্দর করে ময়াম করে নিলাম। আর ময়ামটা যাতে হাতের ভিতর চলে আসে এমনভাবে করলাম। তারপরে দিয়ে দিলাম একটু জল। এই ডোটা কিন্তু একটু শক্ত করেই ছেনতে হবে, যেমন আমি করে রেখে দিলাম। আর বাজার থেকে আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছি একটুখানি চিকেন, আর চিকেনটা বানানোর জন্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল, প্যানে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দেবো থেতলানো আদা আর রসুনের কিমাগুলো, যেটা থেতলে রেখেছি। তো এটাকে দিয়ে এখন ভাজা ভাজা করে নেব। আর দেখেছো বাটিতে ওই যে একটুখানি চিকেনের বেস্ট পিস এনেছিলাম, একদম বোনলেস চিকেন। তো এই চিকেনটা আনতে গিয়ে এতটা ঝামেলায় পড়েছি, বলেছি চিকেন দাও, তো আমাকে বলছে কি হাড় ছাড়া দিতে পারবো না। তারপরে আমি অন্য দোকান থেকে আনলাম, তো সেই কাকুটা কিন্তু দিয়েছে। তারপরে কিন্তু নুন হলুদ দিলাম, তারপরে দিলাম অরিগ্যানো। তো ভেবেছিলাম চিলি ফ্লেক্স দেবো, তো চিলি ফ্লেক্স ছিল না জন্য তাই কাঁচা লঙ্কাগুলোই দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটোর সস। এইবার কিন্তু এটাকে সুন্দর করে ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার কাঁচা গন্ধ চলে যায়, কাঁচা কাঁচা ভাব চলে যায়। তারপরে একটা ডিমও ভেঙে দিলাম, আর এটাকে একটু জল দিয়ে আস্তে আস্তে করে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি একটু চেখেও দেখছিলাম কেমন হয়েছে কি। তো চিকেনটা কিন্তু আমার পুর বানানো রেডি হয়ে গেছে। আর এদিকে কিন্তু যে ময়দাটাকে ময়াম দিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু লুচির আকারে কেটে নিয়েছি, একটু রুটির মতো। তো চলো এটাকে এখন বেলে নিই। তো এটাকে এখন সুন্দর করে বেলে নিচ্ছি। আর মাঝখানটার একটু পাশে কিন্তু আমি এইভাবে পুরটা দিয়ে দিলাম, আর জল দিয়ে কিন্তু সিল করতে হবে। তো জল দিয়ে ভালো করে চেপে দিলাম। তারপরে কিন্তু ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু ওই শেপটা আসবে, দেখতেও বেশ ভালো হয় আর ক্রিস্পি হবে। তেলের হিটটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে। তারপরে দেখো আমি এক এক করে সমস্ত কিন্তু বানিয়ে নিচ্ছি। এটা বানাতে কিন্তু খুবই সোজা, তোমরা চাইলে বাড়িতে বানাতে পারো, বাচ্চাদের জন্য খুবই ভালো হবে। আর দোকান থেকে কিনে খাওয়া জিনিসটা তো হেলদি হয় না। আর এখন বানাবো আমি সিঙ্গারা। তো সিঙ্গারাটা বানানোর জন্য কিন্তু প্রথমে আমি একটা লুচি বানিয়ে তারপরে কিন্তু দুভাগ করে নিয়েছি। তারপরে সিঙ্গারার আকারে যেভাবে শেপ দিতে হয় সেভাবে ভাঁজ করে মাঝখানে জল দিয়ে সিল করে ভিতরে কিন্তু মাংসের পুরটা দিয়ে এইভাবে সিঙ্গারা আকারে করে নিলাম। তো দেখো ওই যে ফাইনালি কিন্তু সমস্ত আমার হয়ে গেছে। তো এখানে 6টা মতো করেছি ওই যে চিকেন স্প্রিং রোল, আর 4টে সিঙ্গারা মতো করেছি। তো কড়াইতে তেল দিয়েছি, আমি এই তেলটা না ইউজ করেছি বড়া ফিটের তেল। তো তেলটা ছিল, ভাবলাম এটাই করে ফেলি, না হলে বেশি দিন ভাজা তেল রাখলে নষ্ট হয়ে যায়। আর এদিকে কিন্তু সমস্ত আমার চিকেন সিঙ্গারাগুলো হয়ে গেল। আমি 4 পিস সিঙ্গারা করেছি। আর এদিকে আমি এখন এই যে চিকেন স্প্রিং রোলগুলো দিয়ে দিচ্ছি। তো স্প্রিং রোল করতে গিয়ে না প্রায় ভেঙে যাচ্ছিল, উল্টাচ্ছিল না, যেহেতু কড়াইতে না সেটাকে আমি পাশ ফেরাতে পারছিলাম না। পরবর্তীতে ভাবলাম এটাকে একটু ডোনাট আকারে করে নিই। তো দেখো কি সুন্দর করে ডোনাট আকারে করেছি। এটা কিন্তু খুব অনায়াসে পাল্টানো যাচ্ছিল, কোনো সমস্যাই হচ্ছিল না তেলের ভিতর। তারপরে কিন্তু সমস্ত আমি এক এক করে ভেজে নিলাম। এখন এটা সাজানোর পালা। সন্ধ্যাবেলা এরকম যদি স্ন্যাক্স হয়ে থাকে তাহলে কীরকম ভালো লাগে বলো খেতে। মাঝে মধ্যে তো এরকম বাড়িতে স্ন্যাক্স বানিয়ে খাওয়া খুবই ভালো। তো আমার সমস্ত কিন্তু প্লেটিং করা হয়ে গেছে, গরম গরম আজকে এগুলো খাবো। আর এগুলো বানাতে গিয়ে অনেকটা টাইমও লেগে গেছে, তাই জন্য কিন্তু ভাবলাম যে একবারে রাত্রের ডিনারটাও হয়ে যাবে। তো এর ভিতর তো যেহেতু সমস্তটা আছে, তো মেয়েকে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য। তো ঘরে প্রথমে ঢুকে মেয়েকে পেলাম না, তাই দোকানে এসে মেয়েকে বললাম তাড়াতাড়ি চল বাবা। তো আমি আসার আগে দেখি ও দোকান থেকে এসে বসে পড়েছে। আর এখন ও আর কি সিঙ্গারাটা এগুলো সব দেখবে। আর ওর বাবাকে বলছি তুমি খাও, গরম গরমই খেতে ভালো লাগে। বলছে আমি এখন খেতে পারবো না, আমার জন্য 2 পিস মতো রেখে দাও। তো যাই হোক, ওর জন্য 2 পিস আমি রেখে দেবো তুলে, আমিও খেয়ে নিই আর মেয়েকে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক করো। সবাইকে টাটা।